অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লব বিরোধী আরেক অপকীর্তি হলো ৭২-এর ফ্যাসিবাদী সংবিধান বাতিল না করে সংস্কারের বাহানা করে সময় নষ্ট করা। যেখানে ফ্যাসিস্ট মুজিবের সংবিধানকে শহীদ জিয়াউর রহমান সর্বোত্তমভাবে সংশোধন করার পরও ফ্যাসিস্ট হাসিনার উত্থান রোধ করা যায়নি, সেখানে সারবত্তাহীন কসমেটিক সংশোধনী দিয়ে জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষাকে কতটুকু পরিবর্তন হবে? আমরা মনে করি সংবিধান সংস্কার কমিশনের উচিত ছিল সংবিধানের মূলনীতি হিসাবে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে পুনর্বহাল করে জনগণের মূল্যবোধকে শ্রদ্ধা জানানো। দুঃখজনক ব্যাপার হলো সরকার গঠিত সংস্কার কমিশনগুলো জুলাই বিপ্লবের জন আকাঙ্ক্ষা পূরণের উপযোগী তেমন কোনো সংস্কার প্রস্তাব দিতে না পারলেও দেশকে খণ্ড খণ্ড করে বিদেশিদের হাতে তুলে দিতে ঠিকই তারা 4 প্রদেশ গঠনের প্রস্তাব দিয়েছে। এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিরোধী গভীর ষড়যন্ত্র। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর 6 মাস পার হলেও বড় বড় লুটেরা ব্যবসায়ীদের সম্পদ ও কলকারখানা জমি জিরত বাজেয়াপ্ত করে লুটপাটের ক্ষতিপূরণ আদায় করা হয়নি। বিদেশ থেকেও পাচারকৃত কোনো অর্থ আদায় হয়নি, বরং অন্তর্বর্তী সরকারের সময়ে পুঁজিবাজার, ব্যাংক, বিমা সহ গোটা আর্থিক খাতেই হাত বদল ও নতুন লুটপাটের ঘটনা ঘটছে। সরকার অর্থনীতি পুনরুদ্ধার ও পুনর্গঠনে ব্যর্থ হয়ে জনগণের উপর নতুন করে ব্যাট আরোপ করে রাষ্ট্রীয় শোষণ বাড়িয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদ সারা দেশে ছাত্র জনতাকে সংগঠিত করে সর্বাত্মক গণ আন্দোলন গড়ে তুলবে। দাবি আদায় না হলে আন্দোলন তীব্রতর হবে এবং এক পর্যায়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে জুলাই বিপ্লবের বিজয় সাফল্যের নতুন স্তরে উন্নীত হবে। জাতীয় বিপ্লবী পরিষদের 11 দফা দাবি আপনাদের সম্মুখে আমি এখন পেশ করছি। 1. বিচার। জুলাই গণহত্যা, শাপলা ও পিলখানা ম্যাসাকার এবং বিএনপি জামাত নেতাকর্মীদের হত্যায় জড়িতদের দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। জড়িতদের অনতিবিলম্বে দেশ বিদেশ থেকে বন্দী করে আনার জন্য বিশেষ বাহিনী গঠন করতে হবে। জুলাই গণহত্যা, শাপলা ও পিলখানা ম্যাসাকার এবং বিএনপি জামাত নেতাকর্মীদের হত্যায় জড়িত সকল কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করতে হবে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্যক্রম, ফ্যাসিস্ট কার্যক্রম বা ফ্যাসিস্ট রাজনৈতিক দলকে বাতিল করতে হবে। 6 মাসের মধ্যে বিচার সম্পন্ন করে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। 2. জুলাই গণহত্যা, শাপলা ও পিলখানা ম্যাসাকারের শহীদ এবং বিএনপি জামাতের শহীদ নেতা কর্মীদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে। 3. জুন 2025-এ গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোনীত শহীদ পরিবারের সদস্য, ছাত্র প্রতিনিধি, নাগরিক প্রতিনিধি ও রাজনৈতিক দলের প্রতিনিধিরাও অন্তর্ভুক্ত হবেন। 4 নম্বর দাবি, গণপরিষদ ৭২-এর সংবিধান বাতিল, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ ও অন্তর্বর্তী উপদেষ্টা সরকার ভেঙে দিতে হবে। 5. গণপরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে রাষ্ট্রপতি শাসিত বিপ্লবী সরকার গঠন করতে হবে। বিপ্লবী সরকারের একটি অন্তর্বর্তীকালীন মন্ত্রিপরিষদ থাকবে, যার নেতৃত্ব দিবেন গণপরিষদের সদস্যদের ভোটে নির্বাচিত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী। 6. জানুয়ারি 2026-এর মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। নতুন সংবিধান প্রণয়নের 3 মাসের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। 7. ডক্টর মোহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ভাইস চেয়ারম্যান করে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করতে হবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল দেশ বিরোধী সকল চুক্তি রিভিউ করে বাতিল করবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল সকল বাহিনীকে পুনর্গঠন করবে
ও পরবর্তীতে মনিটরিং করবে। জাতীয় নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠনকালীন সময়ে সেনা ও অন্য বাহিনীর সমন্বয়ে জাতীয় নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা নিশ্চিত করবে। ৮. ব্যবসায়ীদের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করে অর্থনীতি সচল ও সংস্কার, কালো টাকা উদ্ধার ও সিন্ডিকেট ভেঙে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের আয়ত্তের মধ্যে রাখতে হবে। ৯. আধুনিক উন্নত মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তোলার উপযোগী শিক্ষা ব্যবস্থা চালু করতে শিক্ষা কমিশন গঠন করতে হবে। শিক্ষকতাকে প্রথম শ্রেণীর পেশা হিসেবে ঘোষণা করে শিক্ষকদের সর্বোচ্চ বেতন দিতে হবে। মাস্টার্স পর্যন্ত শিক্ষা ফ্রি ও শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত শিক্ষা ঋণ চালু করতে হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সারা দেশে উন্নত আবাসন ব্যবস্থা চালু করতে হবে। ১০. সকল গরিব ও মেহনতি মানুষের চিকিৎসা খরচ রাষ্ট্রকে বহন করতে হবে। ব্যয়বহুল জটিল রোগের চিকিৎসা সকল নাগরিকদের জন্য ফ্রি করতে হবে। চিকিৎসা ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সকল বিভাগে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করতে হবে। ১১. ঘণ্টা প্রতি সার্বজনীন মজুরি ঘোষণা করতে হবে। বিনা সুদে কর্মসংস্থান ঋণ প্রদান করতে হবে এবং শ্রমজীবীদের জন্য আবাসন ও সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান করতে হবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, জাতীয় বিপ্লবী পরিষদ ঘোষিত 11 দফা মধ্যে জুনে গণপরিষদ নির্বাচনের দাবিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশে দীর্ঘদিন নির্বাচিত সরকার না থাকলে বিদেশি শক্তি ও পতিত ফ্যাসিবাদীরা নানান ষড়যন্ত্র করার সুযোগ পাবে। এমনকি বন্ধু দেশগুলো ও লবিস্টদের দৌরাত্ম্যের কারণে ভুল পদক্ষেপের খপ্পরে পড়তে পারে। আবার গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন দিলে বড় রাজনৈতিক দলের বেথরকার অশুভ শক্তি সংস্কার দূরে থাক পতিত ফ্যাসিবাদকে পুনর্বাসন করে বসতে পারে। এই অবস্থায় গণপরিষদ নির্বাচন হলো একমাত্র বিকল্প, যার মাধ্যমে দ্রুত সময়ে দেশ একটি নির্বাচিত কর্তৃপক্ষ পাবে। এর ফলে গণপরিষদের সম্ভাব্য বড় দল বিএনপির ক্ষমতা বিষয়ক আতঙ্ক দূর হবে। পাশাপাশি দলটি সংবিধান প্রণয়নের দায়িত্ব পেলে কেমন সংস্কার করে, ভিন্নমত কতটা শুনে এবং জনগণের কতটা অধিকার দিতে রাজি হয় তাও জাতীয় নির্বাচনের আগে স্পষ্ট হয়ে যাবে। জাতীয় বিপ্লবী পরিষদ 11 দফা দাবি নিয়ে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন দলের সঙ্গে সংলাপ করবে। আমরা আশাবাদী সবাই জুনে গণপরিষদ নির্বাচনের প্রয়োজনীয়তা অনুধাবন করতে সক্ষম হবেন। আমরা আশা করি আমাদের যে প্রস্তাবটা আমরা দিয়েছি আপনারা মনে হয় শুনেছেন, সেই প্রস্তাবে উভয় পক্ষের যে একটা ভুল বোঝাবুঝি বা অনাস্থা, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই প্রস্তাবনার মাধ্যমে সেটা কিছুটা হলেও দূর হবে, এটা আমি আশা করছি। এবং আমরা কিন্তু গণপরিষদ নির্বাচন চাচ্ছি। এখন কোনো গণতান্ত্রিক দল সে কিন্তু নির্বাচন না চেয়ে পারবে না। তো আমরা আশা করি যে নির্বাচন যেহেতু আমরা চাচ্ছি, সেটা গণপরিষদ নির্বাচন, সেটা হচ্ছে আমার মনে হয় সবার সাপোর্ট এখানে থাকবে।